তাহলে ইমাম বুখারী 8 রাকাত পড়লেন না, 12 রাকাতেও কভার হয় না। উনি সারা জীবন পড়ছেন 20 রাকাত, 3 রাকাত বিতির পড়েছেন, আর এই 8 রাকাত এইটা সারা বছর পড়েছেন। আচ্ছা বলেন তো তারাবি কি সারা বছরের ইবাদত নাকি রে ভাই? তারাবি কি সারা বছরের ইবাদত? দোস্তরা আমার, আর তারাবি হলো এটা রমজানের ইবাদত, আর তাহাজ্জুদ হলো সারা বছরের ইবাদত। 1 নম্বর পার্থক্য। আর ওই 8 রাকাতের হাদিস যেটা আছে, ওখানে আল্লাহর নবী এক সালামে 4 রাকাত পড়ছেন। কয় রাকাত বলেন? হ্যাঁ, ওই বুখারী শরীফে যেই রাওয়ায়াত আছে 8 রাকাতের, এখানে আল্লাহর নবী এক সালামে কয় রাকাত পড়ছেন বলেন না? হ্যাঁ, তারাবি কি এক সালামে 4 রাকাত না 2 রাকাত? কথা কয় না, ভালো করে বুঝেন। আর এই যে আল্লাহর নবী 8 রাকাত পড়েছেন, এরা শেষ রাত্রিতে পড়েছেন। কখন পড়ছেন বলেন? তারাবি কি শেষ রাত্রির নামাজ না শুরু রাত্রির নামাজ? কথা কয় না, শুরু রাত্রির না। বুঝেন কিন্তু পার্থক্য কোথায়? এরপরে আল্লাহর নবী এই 8 রাকাত পড়েছেন ঘরে। তারাবি কি ঘরের নামাজ নাকি মসজিদের নামাজ? কথা কয় না। আল্লাহর নবী এই নামাজ পড়েছেন একা একা। বলেন তো তারাবি কি একা একা নামাজ নাকি জামাতের নামাজ? দোস্তরে আমার, ও দোস্ত, তারাবি এটা পড়েছেন রমজান মাসে, আর তাহাজ্জুদ 8 রাকাত পড়েছেন হলো সারা বছরে। এই সারা বছরে যেটা হয় এটা হলো শেষ রাত্রিতে হয়, সময় নির্ধারিত নাই। এশার নামাজের পর থেকে নিয়ে সবে সাদিক পর্যন্ত পড়া হয়, এটা হলো তাহাজ্জুদ। আর রমজান মাসে এশার নামাজের পর সুন্নতের পরে যেটা পড়া হয় ওটার নাম তারাবিহ। কথা কয় না বেটা? দোস্তরা আমার, ওই 8 রাকাতের হাদিসের মধ্যে আছে কি আছে? 3 রাকাত বিতির পড়েছেন, ওয়া ইউতিরু বিসালাত, বুখারী শরীফ। কথা কয় না? এক বুখারী শরীফে কি আছে বলেন? কয় রাকাত বিতির? বিতির কয় রাকাত বলেন না? তারা 8 রাকাতের হাদিস নেয় তারাবির জন্য, বিতির পরে 1 রাকাত হইলো। হাদিসের এক টুকরা মানলো আর এক টুকরা ছাড়লো, এটা কি কোনো হাদিস মানা বলা হয়? দোস্ত ভালো করে বুঝেন। এখন এরা কয়, একজন আসছে রাহুল গান্ধী না কি যেন, আমার দোস্ত ছোট পিচ্ছি মানুষ, লেখাপড়া কিছু জানে না। সূরা ফাতিহার মধ্যেও 21টা ভুল। কয়টা? 21 খান ভুল আছে। সে পড়তেই পারে না, কিছু আরবিও পারে না, বাঙালি, পশ্চিম বাংলা বাঙালি যা পড়ে পড়ে যাকে। উনি বলছে কয় সারা বছর যেটা তাহাজ্জুদ ওটাই রমজান মাসে তারাবি। কথা কয় না, এটা কোনো কথা? সারা বছর হলো তাল গাছ, রমজান মাসে এইটা নারকেল গাছ। এটা কোনোদিন হয়? এটা তো একটা দলিল লাগবে। কিয়ামত পর্যন্ত সময় দেয়া হলো যে রমজানের বাইরে সারা বছর যেটা ছিল এটা তাহাজ্জুদ, রমজানে এসে তারাবি হয়ে গেছে একই নামাজ। এইটা জিন্দেগিতে কখনো সহিহ হাদিস তো দূরের কথা, অত্যাধিক জাল মন গড়া বর্ণনা দিয়েও প্রমাণ করা যাবে। ভালো করে বুঝেন দোস্তরা আমার, ভালো করে বুঝেন। এই জন্য আমরা তারাবি পড়ব তো ইনশাআল্লাহ। কয় রাকাত? ঠিক আছে ইনশাআল্লাহ। দোস্তরা আবার, এখন সূরা তারাবি না খতম তারাবি? কথা কয় না? খতম তারাবি। খতম কেমনে? হাফেজ সাহেবরা মাশাআল্লাহ পড়ে, শুরু দিয়ে বোঝা যায়, শেষে বোঝা যায়, মাঝখানে কি কয় ও আরো খোদায় বোঝে, কেউ বোঝে না। এরকম পড়া জায়েজ নাই। কথা কয় না? কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওরে বাবা মাঝখানে কি কইছে ও জানার খোদাই জানে। তাহলে এরকম পড়া যাবে না। বাঙালি কোনো শুরু দেওয়া যাবে না। কোরআন কি বাঙালি না আরবি? কথা কয় না? তাহলে আরবি শুরু হবে। এখন এইভাবে আমাদের পোলাপান সুর দেয় মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, মানে মনে হয় মারামারি লাগাই দিছে। এ কি? স্বাভাবিক গতিতে চলবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল
بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات أولئك لهم عذاب عظيم يوم تبيض وجوه وتسود وجوه فأما الذين اسودت وجوههم أكفرتم بعد الإيمان পরিষ্কার যেন হবে, পরিষ্কার যেন হয়। কি কিছু না, আবার মাঝে মাঝে যুবকরা শেখায় হুজুর তারাবি মানে তো তাড়াতাড়ি অনুষ্ঠান আছে, তাড়াতাড়ি মাইরিয়ে দিয়েন, কথা কয় না? হ্যাঁ না, তাড়াতাড়ি করা যাবে, কথা কয় না। সাফ পরিষ্কার করে পড়া লাগবে, মনে থাকবে না ইনশাআল্লাহ। সুন্দর করে পড়তে হবে, আস্তে আস্তে পড়বে, তাড়াহুড়া করা যাবে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি রমজান মাসে কত খতম দিতেন বলেন? শাইখুল আরবুল আজম সাইয়্যিদ হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির একজন বড় খলিফা ছিলেন আল্লামা ইদ্রিস সন্দিপি রহমাতুল্লাহ আলাইহি, মাদানীনগর মাদ্রাসার প্রতিষ্ঠাতা। খুব মহব্বত করতেন, ভালোবাসতেন। তিনি হাফেজ ছিলেন না, তিনি ছিলেন গায়রে হাফেজ। কিন্তু রমজান মাস আসলে সব কার্যক্রম গুটিয়ে দিতেন, গুছিয়ে রাখতেন, আল্লাহর কালাম নিয়ে ব্যস্ত হতেন। গায়রে হাফেজ হওয়া সত্ত্বেও তিনি 27 খতম দিতেন কোরআন। এখন আমার যুবক আব্বুজানরা বলবে হুজুর কাম নাই তো এই জন্য কোরআন তেলাওয়াত করে, কথা কয় না? কাম তো নাই এই জন্য কোরআন তেলাওয়াত বেশি বেশি করে। এ আব্বুজান, তোমাদের একটা ভালো বউ দরকার আছে না নাই? দরকার নাই, কথা কয় না? যারা বিয়ে করছে সন্তান দরকার আছে না নাই? ভালো একটা ব্যবসা দরকার আছে না নাই? তারপর ভালো একটা চাকরি দরকার আছে না নাই? সুস্থতার দরকার আছে না নাই? ইজ্জত পাওয়ার দরকার আছে না নাই? কামিয়াবি আর সফলতা পাওয়ার দরকার আছে কিনা বলেন? এরকম 20 জন সবাই বিভিন্ন জিনিস নিয়ে দোয়া করতেছে, আর একজন আল্লাহর কালাম নিয়ে ব্যস্ত, জিকির নিয়ে ব্যস্ত। আল্লাহ তাআলা বলেন, এ আমার বান্দাবান্দিরা, এরা যে এত মানুষ বিভিন্ন জন বিভিন্ন কিছু আমার কাছে চায়, আমার কাছে দোয়া করে, আর একজন আমার জিকির আর তেলাওয়াতে ব্যস্ত থাকার কারণে ওরা চাইতে পারে না, দোয়া করতে পারছে না। এরা সবাই মিলে যা চায় আমি যা দিয়ে দিই, এই যেই ব্যক্তি আমার কালাম তেলাওয়াতে ব্যস্ত থাকার কারণে, জিকির করার কারণে চাইতে পারে না, আমি এদের থেকে বেশি তাকে দিয়ে দিই। সুবহানাল্লাহ কয় না? দোস্তরা আমার, যুবকরা ভালো বুঝবে। এ আব্বুজান, যার সাথে মহব্বত আছে, ভালোবাসা আছে, ভালোবাসার মানুষের সাথে যখন কথা বলা শুরু হয়, কোন দিক দিয়ে ঘন্টা চলে যায় টের পাওয়া যায় না। ব্যালেন্স যদি শেষ হয়ে যায় তাহলে আবার লোন নেয়, এখানে ব্যালেন্স ভরে আবার কথা কয়, কথা কয় না? দোস্তরা আমার, এই জন্যই বাসর রাত এটা ছোটই হয়। 20 ঘন্টার রাত হলেও 2 ঘন্টায় শেষ হয়ে যায় বাসর রাত, কথা কয় না? হ্যাঁ কয় কি? ইয়া লাইলুতুল ইয়া নামুসুল ইয়া সুবহু কিফ লা তাতলা, এ রাত লম্বা হয়ে যাও, এ ঘুম চোখ থেকে চলে যাও, এ সবে সাদিক ভাই তুই উঠিস না, একটু তুমি চুপ থাকো, আসবা না, কথা কয় না? কেন? যারা প্রেমাস্পদের সাথে মহব্বতের মানুষের সাথে কথা বলা শুরু করে, কোন দিক দিয়ে যে টাইম চলে যায় এটা টের পাওয়া যায় না। যদি শেষ হয়ে যায়, ব্যালেন্স শেষ হলে আবারও লোড নেয়, ব্যালেন্স ভরে কথা কয়, আছে না নাই? বলেন তো, যাকে আমি ভালোবাসি আর আমি যে বাসতেছি, এই দুইজনকে কে বানিয়েছেন? আওয়াজ দিয়ে বলেন না কে? ও দোস্ত, ওর প্রতি যে আমার হৃদয়ের টান, এই হৃদয়টাও কে বানাইছেন? বলেন না দোস্ত আমার। এই হৃদয়ের মধ্যে বাপের প্রতি ভালোবাসা, ভাইয়ের প্রতি ভালোবাসা, বন্ধুর প্রতি প্রীতি এবং হৃদয়ের টান, এই ভিতরে এই টানটা কে পয়দা করে দিয়েছেন? বলেন দোস্তরে, যিনি যাকে আমি মহব্বত করি, আমি যে মহব্বত করি, দুইজনকে আমার আল্লাহ বানিয়েছেন, এই হৃদয়টাও বানিয়েছেন তিনি, এর মধ্যে ভালোবাসাও দিয়েছেন তিনি। বলেন তো, ওই মালিকের মহব্বত বেশি আমার অন্তরে থাকার দরকার আছে না নাই? তাহলে সবচেয়ে বড় প্রেম আসপাত কে? দোস্ত, আল্লাহ তাআলা বহু বছর ধরে মক্কা মদিনায় সফর করান। 1 বছরে হজের সময় আমি মক্কার জমিন দিয়ে হাঁটতেছি, আমাদের কাজ ওখানে শুধু কিতাব দেখা, বুঝলেন? তোয়াফ করে ইবাদত করে যতটুকু সময় বাঁচে একটু কিতাব পড়ি, দেখি কিনি টাকা থাকলে, কথা কয় না? যাচ্ছি, দেখি একটা ছোট্ট রিসালা পুস্তিকা পড়ে আছে, নিলাম, এটা আরবিতে লেখা।
এমনি তো নিচে কোনো কাগজ থাকলে কাগজের উপরে হেঁটে যাওয়া জায়েজ নাই, কথা হয় না, কবিরা গুনাহ। কাগজ যদি ইংরেজি লেখাও কাগজ হয়, এটাকেও সম্মান করা ওয়াজিব, কথা কয় না। কোনো কাগজ দিয়ে ইংরেজি বাংলা লেখা, উর্দু লেখা, হিন্দি লেখা, কোনো কাগজ দিয়ে ময়লা মুছা জায়েজ নাই, কবিরা গুনাহ। কেন? সব কাগজ এরা কোরআনে কারিমের কাগজের স্বজাতি, কথা কয় না। দোস্তরা আমার, এই জন্য ওই রিসালাটা নিলাম ছোট্ট পুস্তিকা আরবিতে। ওখানে সর্বপ্রথমে খুলি একটা হাদিসের নজর পড়েছে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আরাদা আন ইয়াতাকাল্লামা মা রাব্বি ফালইকরাইল কুরআন। যেই ব্যক্তি চায় তার রবের সাথে কথা বলবে, সে যেন আল্লাহর কালাম তেলাওয়াত করে। আল্লাহর কালাম কোরআনে কারীম তেলাওয়াত করলে কার সাথে কথা বলা হয় বলেন না? তুলে মূল মালিকের সাথে কথা বলা যখন শুরু হয়, ইমাম সাহেব যখন পড়তে থাকে তখনকার টাইম টেবিলের কিছু ঠিক থাকে, কথা কয় না বেটা? থাকে, তখন খালি পড়বেই পড়বে, তখন খালি পড়বেই পড়বে, সুন্দরভাবে পড়বে, সুন্দরভাবে শুনবে। যেই ব্যক্তি রমজান মাসে একটা পৃষ্ঠা তারাবিতে তাহাজ্জুদে পড়বে এবং ইবাদতের মধ্যে পড়বে, অথবা যারা ইখলাসের সাথে শুনবে, একটা পৃষ্ঠার বিনিময়ে কমপক্ষে 35 লক্ষ নেকি তার আমল নামায় লেখা হয়। কল্পনাও করতে পারবেন না দোস্তরে আমার। এইটা হলো, আমরা তো চিত্ত বিনোদনের জন্য, আত্মিক শান্তির জন্য বহু কিছু করি। ক্লাবে যাই, এখানে যাই, বন্ধুর সাথে আলাপ জমাই, বিভিন্ন পার্কে যাই, যাই কি যায় না, কথা কয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি, তোমার আত্মিক শান্তির জন্য, তোমার চিত্ত বিনোদনের জন্য দুনিয়াতে যত ব্যবস্থা আছে এটা অস্থায়ী। এটা কিছু আছে তোমার অন্তরকে পরিশুদ্ধর পরিবর্তে অশুদ্ধ করে দিবে, পচিয়ে দিবে। কিন্তু তুমি যদি সত্যি টিকসই শান্তি পেতে চাও, যদি তোমার অন্তরে প্রশান্তি পেতে চাও, তাহলে আমি আল্লাহ আসমান থেকে জিক্রুল্লাহ পাঠালাম, আমার কালাম পাঠালাম, এইটা তুমি তেলাওয়াত করো, তোমার অন্তর সত্যিকার শান্তির ব্যবস্থা হয়ে যাবে। আলা বিযিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা বলেন, জিকিরের দ্বারা, আল্লাহর জিকিরের দ্বারা অন্তর শান্তি পায়। ও দোস্ত, আজকে আমরা অন্তরে শান্তি চাই, আমরা হৃদরোগ থেকে বাঁচতে চাই, হার্ট অ্যাটাক থেকে বাঁচতে চাই, চাই কি চাই না? কারা কারা হার্ট অ্যাটাক থেকে, হৃদরোগ থেকে বাঁচতে চান? হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। দোস্তরা আমার, ভালো করে বুঝে নি। ও দোস্ত, আল্লাহ তাআলা বলেছেন 100 ভাগের 100 ভাগ সত্য, 100% মহাসত্য, চুল পরিমাণও ভুল নাই, কথা কন আছে নাকি? সারা পৃথিবীর ডাক্তাররা একমত হয়ে বলছে, যখন কোনো মানুষ জিকির করে, যদি কেউ জিকির করে, তেলাওয়াত করে, তাহলে সে হঠাৎ করে হার্ট অ্যাটাক তার হয় না, হৃদরোগে আক্রান্ত হয় না। এখন তো সুবহানাল্লাহ বলা যায় নাকি বলা যায় না? কেন? কিছু কিছু অক্ষর আছে, এইটা যখন উচ্চারণ করা হয় তখন বাতাস আপ ডাউন করে, গরম বাতাস যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। ও দোস্ত, কিছু কিছু অক্ষর আছে, এইগুলো উচ্চারণ করতে গেলে ভিতর দিয়ে বাতাস আপ ডাউন করে। এই গরম বাতাস যখন বারবার আপ ডাউন করে, তখন রক্ত সঞ্চালন বেড়ে যায়, আর চর্বি জমার সময় পায় না। এই জন্য হার্ট অ্যাটাক থেকে বেঁচে যায়। সুবহানাল্লাহ কয় না মিয়া? নেদারল্যান্ডের সব ডাক্তাররা বলেছেন। ও দোস্ত, ডাক্তাররা যেহেতু বলছে, হুজুরদের কথা বিশ্বাস হয় না, ডাক্তার বাবাদের কথা তো বিশ্বাস করা দরকার।
কথা কয় না। তাহলে আমরা তো আল্লাহর কথাই বিশ্বাস করি, আমরা প্রশান্তির জন্য ডাক্তারদের কথাটাও পাশে রাখি, কথা কয় না। তাহলে আমরা অবশ্যই কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিব তো ইনশাআল্লাহ। কোনো দান উল্টাপাল্টা যেন না হয়, সভাপতি যেন না কয় বাবা এত লম্বা নামাজ আমার পায়ে ব্যথা, তাড়াতাড়ি মারি দিও, কথা কয় না। না কয়, আবার কয় হুজুর তারাবি মানে তো তাড়াতাড়ি, না না তারাবি এটা তাড়াতাড়ির নামাজ না, এটা হলো ধীরে ধীরে আরামের নামাজ, কথা কয় না। দোস্তের আমার, এখানে আমার বাজান মুফতি আব্দুর রহমান জামিল বলেছি আওলাদে রসুল এখানে আসছে। হায় হায় দোস্ত রে, আমরা যখন 2005 সনে 4 সনে ওইদিকে আসছি, আসার কোনো জায়গা ছিল না। সোনের ঘর না টিনের ঘর একটা ছিল, সব খোলা ল্যাংটা, ওর মধ্যে আমি আর মৌলানা আব্দুল হাকিম সাহেব বয়ান করে গেছি। আজকে সেই জায়গায় কি করে দিছেন আমার মালিক, শুধু মহব্বতের খাতিরে। যদি কোনো মানুষের অন্তরে আল্লাহর কালামের মহব্বত এসে যায়, আল্লাহওয়ালাদের সাথে আলেমদের সাথে মহব্বতের সম্পর্ক হয়, ওই বংশে আল্লাহ তাআলা আলেম তৈরি করে দেয়। আমার আব্বাজান, আমি তখন ছাগল রাখতাম, আমার 8-9 বছর বয়স। আমার আব্বাজান যেখানেই ফুরফুরা হজরতদের মাহফিল হতো, তখন ফুরফুরার হজরত আসতেন, আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ কুরাইশি আসতেন, কুতুবউদ্দিন সিদ্দিক সাহেব আসতেন, আহমদুল্লাহ সাহেব আসতেন, মেদিনীপুরের হুজুর আসতেন, জনপুরের হুজুর আসতেন। আমাদের উত্তরবঙ্গে তবলিগও চিনতাম না, হক্কানি সরমুনার তো না আমি কোনোদিন শুনি নাই তখন। দোস্তেরা আমার আব্বাজান যাইতেন, তারা বাইরের সবার সামনে গোসল করতেন না, কলার পাতা দিয়ে বেড়া দেওয়া হতো। এদের গোসল করার জন্য পানি দরকার অনেক, এই জন্য বাঁকে করে, বাঁক বোঝেন তো, হ্যাঁ, ওই যে বাঁশ দিয়ে 2 সাইডে রশি বেঁধে, এখানে 2 সাইডে কলস দেয়, আর এটা কান্দে করে নিয়ে যায়, এটা পাবনার ভাষায় বাঁক বলে, বাঁক বুঝেন। এটাতে করে নদীর থেকে পুকুর থেকে পানি এনে উলামায়ে কেরামের গোসলের ব্যবস্থা করতেন, আলেমদের ভালোবাসতেন। দূর থেকে একদিন সবিনার আওয়াজ আসতেছে, সবিনা মানে রাতের বেলায় খতম হইতো আগে। আমার আব্বা খানকায় বসে তাহাজ্জুদের সময় জিকির করতেছে, বলতেছে মালিক রে এত সুন্দর তোমার কালামের তেলাওয়াত, আমি তো কালাম তেলাওয়াত জানি না, আমার যদি কোনো সন্তান থাকতো, আমি আমার সন্তানের মুখে যদি শুনতে পাইতাম, অন্তরটা শান্ত হয়ে যাইত। আমার আব্বা আমারে হাফেজ হওয়া দেখে নাই, এই যে 45 বছর হয়ে গেল তারাবি পড়াইতেছি, আল্লাহ পড়ানোর তৌফিক দিচ্ছেন, আমার আব্বা দেখে যেতে পারেন নাই। দোস্ত রে, আমার ভাই তো কপাল ভালো, সন্তান এবং সন্তান করা নিজের করা প্রতিষ্ঠানের ছাত্রদের বড় বড় আলেম হওয়া দেখতেছেন, তাদের পিছনে তারাবি পড়ার দেখা শোনার সুযোগ হচ্ছে, তারাবি পড়ার সুযোগ হচ্ছে, এরা তার কপাল। দোস্ত রে, আল্লাহর নবী চলে গিয়েছেন, এই ইসলাম প্রতিষ্ঠা করেছেন, সারা দুনিয়াতে ছড়িয়েছেন 4 খলিফা, বলেন না কয়জন? আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আমার মাও কোরআন তেলাওয়াত জানতেন না, কোরআন কাকে বলে আমরাও জানতাম না, বুঝতাম না। দেখতাম অনেক মানুষ, অনেক মহিলা একসাথে হয়ে আমার মা হুলিয়ার দোয়া শুনতেন আর পড়তেন, বলতেন কি, হ্যাঁ ও দোস্তরা আমার, আল্লাহ আল্লাহ বলো বান্দা, নবী করো সার, মুহাম্মাদের দিন বিনা রাখা নাহি আর, মুহাম্মাদের হুলিয়া কহি নাম তান শোনো, আবু বকর, ওমর, উসমান, আলী 4 জন, এই 4 কম যেন উম্মতে জানিবে, মুহাম্মাদের শাফাত হইতে দূর হয়ে যাবে। কি কহিব কহিতে নারী কিয়ামতের গুণ, কিয়ামতের দিনে ধুধু জ্বলিবে আগুন। আমি কি সুন্দর এখন বুঝি, তখন তো বুঝি নাই। দেখি পুরা ইসলামের স্ট্রাকচার পুরোটাই আমার খালা, মামি, আমার মা, চাচিরা একসাথে বসে বসে মুখস্থ শোনাইতো, অথচ কোরআন তেলাওয়াত জানতো না। আমি মাকে জিজ্ঞাসা করলাম, মা তুমি কি কোরআন শরীফ পড়া জানো, নামাজ যে পড়ো, সুরি টুরি কিছু পারো? সুরি, সুরা না, পাবনার ভাষা কয়, বুঝলেন তো, সুরি পারো? হ্যাঁ পারি তো বাবু সুরি। কি সুরা পারো একটু মা আমার শোনাও। দুত্তরি বাবু, আহেদার সামেদের নাম মুখস্থ করলে এক সুরিয়ে মুখস্থ। আহেদার সামেদ আল্লাহু আহাদ, আহাদরা বানাইছে আহেদ, আল্লাহু সামাদ এটা বানাইছে সামেদ, বুঝলেন, এটা হলো মুখস্থ। আমি চিন্তা করলাম সর্বনাশ করছে, আমি হাফেজ সাহেব, আমি পড়তেছি মাদ্রাসায়, কওমি মাদ্রাসা, দেওবন্দি মাদ্রাসা, আমার মা কিছু পারে না। পরে ভাতিজার বউ আর ভাবিরে
শিক্ষিকা নিয়োগ দিছি, টাকা আমি দেব। এরপরে মা পড়া শুরু করছে, আ না কম, বা না কম, তা না কম পড়া শুরু করছে। পড়তে পড়তে কিছু সহি হইছে, এরপরে 116 বছর বয়সে ইন্তেকাল হইছে। মেরে ভাইও, তাহলে বোঝা গেল অনেক বড় হওয়ার পরেও শুরু করলে কিছু না কিছু হয়ে যায়, কথা কয় না? পড়তে পড়তে সব যদি নাও হয়, পড়তে পড়তে যদি মারা যান, কিয়ামতের ময়দানে যারা পড়া জানে আলেম ওলামা, এদের সাথে আপনার হাসর হবে। সুবহানাল্লাহ। লস আছে, লস আছে দোস্তরা আমার। তাহলে আল্লাহর নবী চলে গেছেন, 4 খলিফা ইসলামকে টিকে রেখেছেন খেলাফতের মাধ্যমে। ও দোস্ত, তার আল্লাহর নবী রেখে যাওয়া খেলাফত, ইসলামী শাসন ব্যবস্থা 950 বছরের ইতিহাস। 950 বছরের মধ্যে মাত্র চুরির ঘটনা ঘটেছে 11টি, কথা কয় না? 950 বছরের মধ্যে চুরির ঘটনা ঘটছে কয়টা বলেন না? এখন একদিনেই হাজার হাজার চুরি হয় বাংলাদেশে। এই চুরি যদি বন্ধ করতে হয়, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতেই হবে, দ্বিতীয় কোনো রাস্তা খোলা নাই, কথা কয় না দোস্তরা আমার। তাহলে ওই যে 4 খলিফা, এরপরে দেখেন কুফায় ট্রান্সফার হয়েছে, দারুল খেলাফত রাজধানী। এরপর ওখান থেকে মিশর হয়ে উপমহাদেশে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী এবং যারা আছেন আকাবির দারুল দেওবন্দ, এরা সবাই 4 খলিফার আওলাদ। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি তার বংশের সন্তান, কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি, বানিয়ে তবলিগ ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি, আবু বকর সিদ্দিকের বংশ, হাকিম উল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, ওমর ইবনুল খাত্তাবের বংশ, দারুল দেওবন্দের প্রধান মুফতি, প্রথম মুফতি আজিজুর রহমান, এবং পাকিস্তান যিনি প্রতিষ্ঠা করেছেন 47 সনের যারা ভাগ করেছেন, তার মধ্যে একজন সবচেয়ে বড়, তার নাম শেখবির আহমদ উসমানী, আজিজুর রহমান উসমানী, শাব্বির আহমদ উসমানী, 2 ভাই। এরা উসমান ইবনে আফফান, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বংশের। এরপরে শাইখুল আরবুল আজম সৈয়দ হোসেন আহমদ মাদানী, শাহ আনোয়ার শাহ কাশ্মীরি, শাহ সৈয়দ আসগর হুসাইন, এরা সবাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। দোস্তরা আমার 4 খলিফা কায়েম করে গিয়েছেন। এই 4 খলিফার আওলাদরা দারুল দেওবন্দের আকাবির বুজুর্গানে দিন প্রতিষ্ঠাকারী, ওখানে পড়ালেখা করেছেন। এই জন্য সারা দুনিয়াতে ব্যাপকভাবে খেদমত হচ্ছে। এর পিছনে 1 নম্বর যাদের অবদান, তারা হলেন উলামায়ে দেওবন্দ, কথা কয় না? এরা শুধু লেখালেখি করে না, বক্তব্যই শুধু দেয় না, বাস্তব ময়দানে সাম্রাজ্যবাদীদের কোমর ভেঙ্গে চুরমার করে দিয়ে উপমহাদেশ থেকে ইংরেজদের বিতরণ করেছে, উলামায়ে দেওবন্দ করেছে। পাকিস্তান যখন শয়তানি করেছে, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, মৌলানা আব্দুর রশিদ তর্কবাগিশ, 2 জনই দারুল দেওবন্দের সন্তান। ও দোস্ত, 52টা রাষ্ট্র যখন একত্রিত হয়ে এই ভূপৃষ্ঠ থেকে ইসলাম এবং আফগানিস্তান নাম মুছে দিতে চেয়েছিল, তাদেরকে উলামায়ে দেওবন্দ তালেবানরা, ওই এলাকার স্বাধীন চেতা যুবকেরা 50,000-এর হাতে সারা বিশ্ব পরাজিত হয়ে ওরা বাপ বলে তখন ওরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আবারও যদি এই পৃথিবীতে ইসলামী শাসন কায়েম করতে চাই, সত্যি যদি জিহাদি চেতনা নিয়ে আবারও আমার এই পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে চাই, উলামায়ে দেওবন্দকে বাইপাস করে পৃথিবীর কোন অঞ্চলে কখনো ইসলাম প্রতিষ্ঠা সম্ভব হবে না। কি বলেন ঠিক না ভাইরা আমার? দেওবন্দের ওসিলায় আজ বড় বড় হক্কানি অ্যাক্টিভিটিস সহিভাবে কথা বলাম, দলিল ভিত্তিক কথা বলাম, এবং চরমরায়ের ওই ভাইয়েরাম দেখেন, যেখানে 2024-এর 5ই আগস্টে কোন বড় বড় রাজনৈতিক দলের লোকেরা এরা কখনো নিজেদের সম্পৃক্ততা স্বীকার করে নাই, স্বীকার করতে তারা লজ্জাবোধ করেছে, ভয় পেয়েছে। একটি মাত্র দেওবন্দীদের জামাত, একজন উলামায়ে কেরামের দল, ওরা সরাসরি ঘোষণা দিয়ে 5ই আগস্টের আগেই শাহবাগ চত্বরে বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে কাঁধ মিলিয়ে পরিচয় দিয়ে যারা সকল জুলুম জালেমের অবসান ঘটাবার জন্য চেষ্টা করেছে, তাদের সম্পর্ক দারুল দেওবন্দের সাথে। কি বলেন ঠিক না ভাইয়ের আমার? আমরা যদি সকল সাম্রাজ্যবাদ, হিন্দুত্ববাদ এবং এই সমস্ত আধিপত্যবাদের বিরুদ্ধে আবার
ইস্পাত কঠিন হতে ব্যর্থ হই, তাহলে আরো আমাদের অবস্থা খারাপ আছে। কি বলেন ঠিক না ভাইরা আমার? আর যদি আমরা বিচ্ছিন্ন হই, এখন কোনো খুশাখুশি নাই, এখন কোনো দূরত্ব পয়দা নাই, সকল কালিমাওয়ালা ইসলামের নামে যারাই কাজ করছে ঐক্যবদ্ধভাবে ইস্পাত কঠিন হয়ে জিহাদি চেতনা নিয়ে প্রয়োজনে গণভাবে ট্রেনিং নিয়ে অগ্রসর যদি হই, সাহাবায়ে কেরামের কদম যে দেশে পড়েছে, আওলাদে রাসূলের কদম যে দেশে পড়েছে, শাহজালাল ইয়ামানি যেখানে শুয়ে আছেন, ওই দেশে আর কখনো ফিরাউনি শাসন এবং মানব রচিত আইনের দুর্গন্ধের শাসন কায়েম হতে পারবে না। কি বলেন ঠিক না ভাইয়ের আমার? এজন্য এখন অতীত থেকে তওবা করতে হবে। করব না ইনশাআল্লাহ? দোস্তরা আমার ভাই দাওয়াত তো দেন আরো 20-22 বছর আগের থেকে। আমার বাজানো কয়েক বছর ধরে দাওয়াত দেয়, কিন্তু শেষে দোয়া করার চান্স পাই না একবার, বুঝলেন? এবার আমার জিয়ার আলী ভাইয়ের কপাল ভালো, তার মা রসিলা কেমনে কেমনে পায়া গেছে, কথা হয় না শেষে। এখন আমরা সবাই মিলে মালিকের কাছে দোয়া করব আমাদের জন্য, সকলের জন্য, ঠিক আছে ইনশাআল্লাহ? যাই খোলাদিস তৈরি হয় না, কথা হয় না। আর যদি আমার এই নারীরা যদি সৎ চরিত্রবান না হয়, তাহলে তার সন্তানরা বিদেশে গিয়ে কুত্তা চড়ায়, মানুষের কল্যাণে কাজ করার নসিব হয় না, কথা কয় না বেড়া। এ দোস্ত, নারীরা এরা স্ত্রীত্ব যদি ঠিক থাকে, স্বামীর হক যদি আদায় করে, স্বামীর মনোরঞ্জন যদি করে, সন্তানদেরকে লালন পালন করে, এরা সন্তান পালনের প্রথম কারিগর। এখান থেকে সত্যিকার বীর মুজাহিদ আল্লাহওয়ালা তৈরি হয়। কি বলেন? এরপরে মাতৃত্ব না থাকলে বংশ বৃদ্ধি হবে না, তবে মাতৃত্ব হতে হবে অবশ্যই পবিত্রতার সাথে। কি বলেন ঠিক না? যে ওই রহমতুল্লাহ আলাইহির মা যেমন ছিলেন, তারপরে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ মা যেমন ছিলেন, ইমাম বুখারীর মা যেমন ছিলেন, এমন মা আমাদের ঘরে ঘরে দরকার। এইরকম মা তৈরি করবার জন্য এখন শুধু একটাই প্রতিষ্ঠান রয়েছে, তার নাম দেওবন্দি কওমি মাদ্রাসা, কথা কয় না? মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির সরাসরি নির্দেশনায়, মুহাম্মদুল হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির তত্ত্বাবধানে আল্লামা কারি বিলায়েত সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি হাদিস পড়ানো বাদ দিয়ে সে গহরডাঙ্গা মাদ্রাসার থেকে তাকে পাঠানো হয়েছিল যে তুমি এই কোরআনের পিছনে মেহনত করো। নুরানি সিস্টেম তিনি চালু করে গেছেন। চরমনের দোস্তরা কিরাতুল কোরআন হিসাবে আরও বিভিন্নজন বিভিন্ন নামে এই নুরানি গ্রহণ করে বাংলাদেশে 70,000-এরও বেশি নুরানি মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, যেখানে ইংরেজি, বাংলা, আরবি যত সুন্দর লেখানো হয়, পড়ানো হয়, কোরআন যত বিশুদ্ধ করে তেলাওয়াত করানো হয়, 2 রাকাত নামাজে 60টি মাসালা, জুমা, জানাজা যেভাবে বাস্তবে হাতে কলমে শেখানো হয়, এই রকম কোনো প্রতিষ্ঠান পৃথিবীর ইতিহাসে এখন আপাতত বর্তমানে নাই, কথা কয় না? এই জন্য আমাদের সন্তানদেরকে সত্যিকার মানুষ বানাবার জন্যে, আমরা কোরআনের আলোর দ্বারা আলোকিত করবার জন্যে আমরা আমাদের সন্তানদেরকে দিয়ে দেব, ঠিক আছে? ছেলেদেরকে নুরানি মাদ্রাসায় 5 বছর যেন ওয়াকফ করে দিবেন। 5 বছর পরে আপনি স্কুলে দিন, ক্লাস 6-এ দেখবেন আপনার সন্তান সবচেয়ে বড় সিরিয়ালে আসছে, কথা কয় না? হ্যাঁ, আমাদের মোহাম্মদপুরে কওমি মাদ্রাসার ওরা 15 জন ছাত্রকে এসএসসি পরীক্ষা দিয়ে এসে একটা স্কুল থেকে। কি পরীক্ষা? 15 জন, আর 15 জনের 15 জনই গোল্ডেন A+ পাইছে, বুঝেন নাই? এখন শিক্ষা মন্ত্রণালয় থেকে কর্মকর্তা আছে, কোন স্কুল থেকে স্কুলে যা দেখবো, গিয়ে দেখে ওই 15 জন তো নাই। কি ওখান থেকে পরীক্ষা দেয় শুধু, পরে তো মাদ্রাসায়। এখন এই মাদ্রাসা দেখার জন্য আসছে, বলছে সত্যি এরা যদি ভালো করে পড়ে ইতিহাস সৃষ্টি করতে পারবে। কেন? যারা কোরআনের আলোর দ্বারা সর্বপ্রথম আলোকিত হয়, দিন যারা গ্রহণ করে, দিনকে পরিপূর্ণ দিন হিসাবে যারা গ্রহণ করে, তাদের দ্বারা অনেক উদ্ভাবনী, অনেক কিছু করা সম্ভব, কথা কয় না? কেন? কোরআন থেকে এত শানিত, এত উন্নত মানের নির্ভুল সুন্দর কিতাব, আকর্ষণীয় পাওয়ারফুল ম্যাগনেট আর দুনিয়াতে কোনো কিতাব নাই, কথা কয় না? এই জন্য এই কোরআনী শাসন যতক্ষণ পর্যন্ত কায়েম না হবে, কায়েম না করব, অতক্ষণ পর্যন্ত কোনো মুসলমান চুপ করে বসে থাকতে পারে না। কি বলেন ঠিক না? আল্লাহ অতীতে যা হয়েছে হয়েছে, এখন থেকে আমরা তওবা করব, ইস্তেগফার পড়ব, গুনার ময়লা পরিষ্কার করে নিই। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা
إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه আপনারা কম আয়ের বেশি আয়ের তা কোনো বিষয় না। আপনারা মাহফিলে যেহেতু আসছেন, কা হুজুর তো কিছু বললো না, আমরা তো দিয়ার নিয়ত করে আইছিলাম। মাহফিলে সহযোগিতা করতে যদি কেউ চান এই নিয়তে দিবেন যে যার পিতা মাতা নাই দুনিয়াতে, আল্লাহ আমার পিতা মাতা বাইসে থাকলে সেহের ইফতারিতে খাওয়ানো লাগতো, আল্লাহ এইটা আমি কোরআনের এই মাহফিলের জন্য দিয়ে দিলাম, এর ওসিলায় তুমি জান্নাতে আমার বাপ মার জন্য ব্যবস্থা করে দিও, বলা যাবে না ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বরে এই নিয়ত করবেন, আল্লাহ আমি কোরআনের এই মাহফিলের জন্য কিছু দিচ্ছি, কোরআনের মাস রমজান মাসের জন্য আমি হক আদায় করে সুস্থতার সাথে ইবাদত করতে পারি, সেই তৌফিক তুমি দিয়ে দাও। করতে পারবেন না? নফল ইবাদতের মধ্যে অনেক নিয়ত একসাথে হতে পারে, বুঝলেন? আর একটা হলো আল্লাহ আমি এই দান করলাম, এর ওসিলায় তুমি আমার ইমানি মৃত্যু নসিব করে দিও, বলতে পারবো না ইনশাআল্লাহ। এই জন্য যারা আসি আমরা এখানে সবাই আমরা দিব, একজনও বঞ্চিত হব না, কম বেশি যা পারেন তা দিয়ে দেন ইনশাআল্লাহ। না ওটা ওটা একটা ইরাও রুমাল টুমাল নাও, কেউ বঞ্চিত হবেন না, সামর্থ্য অনুযায়ী যার যতটুকু সামর্থ্য আছে সে ততটুকু দেবেন। আল্লাহ তাআলা কবুল করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গোপনে দিবেন, আমি মারহাবা টারহাবা কিছু বলবো, যাকে খুশি করার জন্য দিচ্ছেন তাকে দেখানোর জন্যই দেন, সবাই আমরা দেব, কেউ বঞ্চিত হব না ইনশাআল্লাহ। এইরকম মাহফিল যেন আরো হয়। দুয়ার মজলিস আসলে মূলত আজকে তো এত বয়ান হওয়ার কথা না, হ্যাঁ অনেক রাত হয়ে গেছে, অনেক বয়ান আপনারা শুনছেন, আল্লাহ তাআলা সবার বয়ানে বারাকাত দান করেন। সম্মানিত দ্বীনি ভাইরা, সবাই আমরা দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা সবাই সবার জন্য দোয়া করি, হাত তুলি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم صل وسلم وبارك عليه كما تحب ترضى عدد ما تحب ترضى يا قديم الإحسان يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا حليم يا كريم يا كريم يا حي يا قيوم برحمتك نستغيث. اللهم أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. ইয়া আল্লাহ, তোমার কালামের প্রতিষ্ঠান ইয়া আল্লাহ উদ্বোধনী উপলক্ষে তোমার কাছে যাদের ইবাদত সবচেয়ে বেশি পছন্দ, যুবকদের উদ্যোগে আয়োজিত মাহফিলে গভীর রাতে আমরা অনেকগুলো মানুষ তোমার শাহী দরবারে হাত উঠিয়ে দিলাম। ওরে মালিক,
তুমি তোমার দয়ার নজর দিয়ে দেখো, যেভাবে আমরা তোমার দরবারে হাত উঠিয়েছি এইভাবে পৃথিবীর কোন মানুষের কাছে কখনো হাত পাতি নাই। ইয়া আল্লাহ, এমন এক সময় হাত উঠালাম যেই সময় সম্পর্কে তোমার নবীজি বলেছেন রাতের অর্ধেক যখন চলে যায় তখন তুমি নিকটতম আসমানে সে ডাকতে থাকো, বলতে থাকো, কে আছো গুনাহগার, ক্ষমা প্রার্থী, আমার কাছে মাপ চাও, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিব। ও আল্লাহ, আমরা তুমি যখন ডাকছো ওই মুহূর্তে আমরা কেউ চলে যাই নাই, আমরা তোমারই শাহী দরবারে ভিক্ষুকের মতো হাত উঠিয়ে দিলাম। ইয়া আল্লাহ, যদিও হাত তুলতে লজ্জা হয়, কতজনকে তুমি হাত দাও নাই, আমাদেরকে তুলবার মতো হাতের নিয়ামত দান করেছো। ইয়া আল্লাহ, তোমার দেয়া হাত দিয়ে অনেক অন্যায় অনেক গুনার কাজ করেছি, এরপরে তুমি রাগ করে আমাদের হাতের সুবিধা বানচাল করে অচল করে দাও নাই। তুমি কত বড় মেহেরবান আমার আল্লাহ। ইয়া আল্লাহ, কতজনকে তুমি জবান দাও নাই, বুবা বানিয়েছো, আমাদেরকে তুমি আল্লাহ বলার মতো জবান দান করেছো। ইয়া আল্লাহ, তোমার দেয়া জবান দিয়ে অনেক অন্যায় অনেক গুনার কথা, অনেক অনর্থক কথা, মিথ্যা কথা জীবনে বলে ফেলেছি। ইয়া আল্লাহ, এরপরে তুমি রাগ করে আমাদের জবান বন্ধ করে বুবা বানাও নাই। তুমি কত বড় দয়ালু আমার মাওলাই মাওলা। আল্লাহ, মাথা থেকে পা পর্যন্ত এত নিয়ামত তুমি দিয়েছো, এই নিয়ামত গুলো তোমার হুকুম মোতাবেক ব্যবহার করতে ব্যর্থ হয়েছি। মালিক রে, যাদের জন্য গুনাহ করলাম, যাদের জন্য পাপ করেছি, নাফরমানি করেছি, এখনই যদি আজরাইল এসে জান নিয়ে যায়, এরাই আমাদেরকে ঘর থেকে কাপড় চোপড় খুলে নামিয়ে দিয়ে গোসল দিয়ে কাপড়ের কাপড় দিয়ে চকলেটের মতো পেঁচিয়ে জানাজার নামাজ পড়িয়ে কবরে রেখে আসবে। কেউ আমাদের কবরের সাথী হবে না। ওরে মালিক, তুমি ছাড়া আর কোনো মাওলা নাই, আর কোনো দরদি মালিক নাই, আর কোনো আল্লাহ নাই, আর কোনো রব নাই, তোমার দরবার ছাড়া আর কোনো দরবার নাই। ইয়া আল্লাহ, তোমার কাছে মিনতি জানাই, আমাদের জিন্দেগীর সবগুলো গুনাহ তুমি মেহেরবানি করে মাফ করে দাও। গুনাহ থেকে বেঁচে থাকবার তৌফিক তুমি দেয়া দাও। ইয়া আল্লাহ, তওবা করছি, আর গুনাহ করব না, অন্যায় করব না, নাফরমানি করব না, নামাজ কামাই দিব না, বেপরদায় চলব না। ইয়া আল্লাহ, কোনো অন্যায় করব না, মানুষ তো মানুষ, কোনো সৃষ্টি জীবকে ইচ্ছা করে কষ্ট দিব না। আমাদের তওবা তুমি কবুল করে নাও, তওবার উপর অটল থাকার তৌফিক তুমি দেয়া দাও। আল্লাহ, তওবা ভঙ্গ হয়ে কখনো যদি গুনাহ হয়ে যায়, তওবা না করানো পর্যন্ত আমাদের গায়ে তুমি কাপড়ের কাপড় পেছাও না রে আল্লাহ। হঠাৎ মৃত্যু দিয়ে তওবা থেকে বঞ্চিত করে দিও না। আল্লাহ, আমরা যারা তোমার দরবারে হাত উঠিয়েছি, প্রত্যেকের দিলের জায়েজ কামনা বাসনা পুরা করে দাও। যার যে অসুবিধা আছে, পেরেশানি আছে, মুশকিলাত আছে, দূর করে দাও। আল্লাহ, যে যেই কাজ করে হালাল কামে বরকত দাও, হারাম থেকে বাঁচাও। যাদের কোনো কাজ নাই, চাকরি নাই, আল্লাহ সম্মানজনক হালাল কাজের ব্যবস্থা করে দাও রে আল্লাহ। আল্লাহ, সকল ফ্যাক্টরি খোলার ব্যবস্থা করে দাও, অশান্তি দূর করে দাও। আল্লাহ, আমরা যারা তোমার দরবারে হাত উঠালাম, আমাদের যাদের সন্তানাদি দিয়েছো, আল্লাহ, কোনো মা বাবার গুনার কারণে কোনো সন্তানকে বিপদগামী করে দিও না, নাস্তিক মুরতাদ বানিয়ে দিও না, বেয়াদব বেহায়া বানাও না রে আল্লাহ। আল্লাহ, কোন সন্তানের কারণে কোন মা বাবাকে দুনিয়াতে আখিরাতে বেইজ্জতি করো না। মা বাবা সন্তানকে বাইরে দিয়ে নিজের কলিজার টুকরা মেয়েকে পরের বাড়িতে বিবাহ দিয়ে দুশ্চিন্তা করতে করতে হাই প্রেশার এবং ডায়াবেটিসের রোগী হয়ে যায়। ওই মা বাবা ভালো কিছু রান্না করে খেতে বসলে সন্তানের কথা মনে পড়লে আর ওই খাদ্যের স্বাদ লাগে না। ওরে মালিক, কোন সন্তান সম্পর্কে খারাপ সংবাদ শুনিয়ে কোন মা বাবাকে দুনিয়াতে তুমি কাঁদায়ও না। আল্লাহ, বর্তমানে যেই সমস্ত সন্তানাদি রয়েছে, আল্লাহ, কিয়ামত পর্যন্ত যত বংশধর আসবে এদেরকে তুমি দিনদার, ইমানদার, মুত্তাকি, পরহেজগার বানিয়ে দিও রে আল্লাহ। দিনের দাঈ, দিনের মুবাল্লিগ, দিনের মুজাহিদ বানিয়ে দিও। আল্লাহ, যাদের মাধ্যমে দুনিয়াতে এসেছি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে
থেকে পর্যন্ত যত মুমিন মুসলমান জিন ইনসান সামান্য পরিমাণ ঈমান নিয়ে চলে গেছে সবার জন্য তুমি জান্নাতের ফয়সালা করে দাও, সবাইকে তুমি জান্নাতে উচ্চ মাকাম নসিব করে দাও। ইয়া আল্লাহ, আমরা যারা রমজানের পূর্বে এই গুরুত্বপূর্ণ সময়ে দোয়া কবুলের সময় যখন তুমি ডাকছো, আমরা 5 ওয়াক্ত নামাজে তোমাকে পাওয়ার জন্য মসজিদে যাই, আর তুমি বান্দারে পাওয়ার জন্য এই সময় আসমানে চলে আসো। এই সময় যারা আমরা হাত উঠালাম, জানি না আমার মতো কে হতভাগা পুরা কপাল মা হারা সন্তান, মা ফারা এতিম হাত উঠিয়েছে। আল্লাহ, মা বাবা যদি বেঁচে থাকতেন খবর নিতাম, হাদিয়া দিতাম। আমাদের কোনো অন্যায় হয়ে গেলে এখনই গিয়ে পা ধরে মাপ চেয়ে নিতাম। ওই মা বাবা আমাদের জন্য কত কষ্ট করেছেন, রোদে পড়েছেন, আগুনের সেকা খেয়েছেন। আল্লাহ, মা বাবা যদি আমাদের কোনো বিপদের কথা শুনতেন, মা বাবার ঘুম হতো না, মা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যেতেন। ওই মা বাবা এমন রমজান চলে গেছে, মা ইফতারি তৈরি করে ডেকেছেন, বাজান রে আসো ইফতার করে নাও, সময় হয়ে যাচ্ছে। সেহরির সময় আব্বা শিওরে এসে ডাকছেন, বাজান সেহরি খেয়ে নাও। ঈদের দিন মা গোসল করাই দিয়েছেন, আব্বার হাত ধরে ঈদের ময়দানে গিয়েছি। ওরে মালি, এমন একটা রমজান আর ঈদ আসতেছে, ওই মার কোনদিন ইফতারি তৈরি করে আমাদেরকে ডাকবেন না, আব্বা আর সেহরির সময় আমাদের শিওরে আসবে না। ওই আব্বা আম্মা আমাদেরকে চিরদিনের জন্য এতিম বানিয়ে কবরে শুয়ে গেছে। আল্লাহ, তুমি তাদের কারণ কবরে জাহান্নামের আগুন জ্বালিয়ে মাফ করে দাও, জান্নাত দিয়ে দাও, জান্নাতে উচ্চ মাকাম নসিব করে দাও। ইয়া আল্লাহ, সবার জন্য তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও। আশেপাশে যত গোরস্থান কবরস্থান ইয়া আল্লাহ আছে, সকল নরনারী ছোট বড় সবাইকে তুমি ক্ষমা করে জান্নাতি বানিয়ে দাও। আল্লাহ, যাদের মুরব্বিয়ানে কেরাম বেঁচে রয়েছেন, খেদমত করে দোয়া নিবার তৌফিক তুমি দেওয়া দাও, হায়াতের মধ্যে বারাকাত দান করে দাও। ইয়া আল্লাহ, উম্মতে মুহাম্মদকে হিদায়াত নসিব করে দাও। মুসলমানদেরকে তুমি সত্যিকার দায়িত্বশীল খাঁটি মুসলমান বানিয়ে দাও। ইয়া আল্লাহ, মুসলমানদের ঘরগুলো তুমি সাহাবায়ে কেরামের ঘরের মতো তালিবের ঘর, পর্দা পুশিদার ঘর, ইয়া আল্লাহ জিকির ও তেলাওয়াতের ঘর হিসাবে কবুল করে নাও। ইয়া আল্লাহ, এই মাদ্রাসা কবুল করো, মেয়েদের মাদ্রাসাকেও কবুল করে নাও, সারা দুনিয়ার সকল মাদ্রাসা মসজিদ মারকাজকে কবুল করে নাও। যত জরুরত আছে গায়বী খাজানাত থেকে পুরো করে দাও। ইয়া আল্লাহ, আমার বাজান জমিল আব্দুর রহমান, তার আব্বা আম্মা আত্মীয় স্বজন যারা রয়ে গেছে, এদের হায়াতের মধ্যে বারাকাত দান করে দাও। আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদের মধ্যে যারা রোগী আছে, সারা দুনিয়াতে বিভিন্ন রোগের কারণে কতজন কষ্ট পায়, সবাইকে তুমি শিফায়ে কামিলা আজলা নসিব করে দাও। ওরে মালিক, তোমার কাছে বলি, এমন রোগ দিও না যেই রোগের কারণ তোমার আল্লাহ বলে ডাকা যায় না, তেলাওয়াত করা যায় না, বয়ান করা যায় না, সুন্নত মোতাবেক ইবাদত করা যায় না। ইয়া আল্লাহ, যেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে মায়ের পেটের থেকে দুনিয়াতে পাঠিয়েছো, কোনো অঙ্গহানি করে দিয়ে হাসপাতালে ঘরে বাইরে অসহায় করে কাউকে তুমি শুয়ায় রেখো না রে আল্লাহ। আল্লাহ, কবুল করে নাও। আমার জিয়ারা নিবার মা বাবা দাদা দাদি যারা চলে গেছে, সবাইকে তুমি জান্নাতে উচ্চ মাকাম নসিব করে দাও। আল্লাহ, ইয়া আল্লাহ, মুসলিম দেশগুলোকে তুমি ইসলামী শাসন ব্যবস্থার জন্য, তোমার জমিনে তোমার বিধান কায়েমের জন্য কবুল করে নাও। আমাদের দেশকে তুমি শান্তির দেশ বানিয়ে দাও, ইসলামী দেশ বানিয়ে দাও। ইয়া আল্লাহ, ও মালিক, তোমার নবীর সুন্নতের আদলে সত্যিকার সমাজ প্রতিষ্ঠার ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ, সকল মারামারি হানাহানি বন্ধের ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ, দেশি বিদেশি সকল ষড়যন্ত্র থেকে আমাদের রক্তে কেনা এই স্বাধীন দেশকে হেফাজত করো। আল্লাহ, ও মালিক,
আজকের এই মাহফিল কবুল করে নাও আল্লাহ। তুমি তো আমাদের আসার তৌফিক দিয়েছো, তুমি তো আমাদেরকে এনেছো, কাউকে তুমি খালি হাতে বিদায় দিও না রে আল্লাহ। ইয়া আল্লাহ দুনিয়া আখিরাতের সকল কল্যাণ নসিব করে দাও, সকল অকল্যাণ থেকে হেফাজত করো। ইয়া আল্লাহ সবাইকে তুমি সোনার মক্কা মদিনার মুসাফির বানিয়ে দাও। যারা গিয়েছে ইজ্জতের সাথে বারবার যাবার তৌফিক দাও, যারা যেতে পারে নাই তাদেরকেও তুমি কবুল করো না আল্লাহ। ইয়া আল্লাহ উলামায়ে কেরামের শান মান বাড়িয়ে দাও। ইয়া আল্লাহ ইসলামের নামে দ্বীনের নামে যারাই কাজ করছেন সবাইকে তুমি ইখলাসের সাথে সকল কালিমাওয়ালাকে ঐক্যবদ্ধ করে দ্বীন প্রতিষ্ঠার দ্বীন কায়েমের জন্য চেষ্টা মেহনত করার তৌফিক তুমি দিয়ে দাও আল্লাহ। ও মালিক যা চাইলাম সেগুলো দিয়ে দাও, যেগুলো চাই নাই কিন্তু আমাদের দরকার সেগুলো দিয়ে দাও আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের গাজী জিয়ার আলী ভাইয়ের বংশের থেকে আলেমের সিলসিলা চালু করে দাও, নাতি নাতনিকে কবুল করে নাও। ইয়া আল্লাহ সবাইকে তুমি তোমার খাস ওলি হিসাবে কবুল করে নাও। রমজান আসতেছে, রমজান হক আদায় করার তৌফিক দিও রে আল্লাহ। ইয়া আল্লাহ কতজনের জানাজা পড়লাম, আমাদের জানাজা কখনো হাজির হয় জানা নাই। ও মালিক তোমার কাছে মিনতি জানাই, জিহাদের ময়দানে আমাদেরকে তুমি শহীদি মৃত্যু নসিব করে দিও রে আল্লাহ। জিহাদি ময়দানে শহীদি মৃত্যু যদি নসিব না হয়, রমজান মাসের জুমার দিন যখন সেজদায় যাব তখন তুমি জান কবজের ব্যবস্থা করে দিও, ইজ্জতের মৃত্যু দিও, ইমানি মৃত্যু নসিব করে দিও। ইয়া আল্লাহ রাস্তাঘাটে ফেলে রেখে কাউকে তুমি বেওয়ারিশ লাশ বানিও না। ও মালিক আমরা তোমার কাছে আসছি আল্লাহ, আমরা ছাড়া তোমার বান্দাবাদীর অভাব নাই, তুমি ছাড়া তো আর কোনো মাওলা আমাদের নাই। তুমি আমাদেরকে কল্যাণ দিয়েই দাও, রহমত বরকতের ফয়সালা করেই দাও, আমাদের জীবন সুন্দর করেই দাও, সকল বিপদ আপদ মুসিবত দূর করেই দাও। ইয়া আল্লাহ সবাইকে তুমি সুন্দরভাবে স্বাধীনভাবে ইবাদত করতে পারে এমন পরিবেশ দান করেই দাও আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি কামা তুহিব্বু তারদা আদাদা মা তুহিব্বু তারদা। ইয়া আল্লাহ নামাজের বাইরে যদি মৃত্যু হয় ওই কঠিন মুহূর্তে তুমি আমাদের সবার জবান দিয়ে মধুর কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।